ফিল্মি কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই করে পালাতে গিয়ে গ্রামবাসীদের খপ্পরে পড়লেন এক দুষ্কৃতী। গণপ্রহারের পর সেই ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার নদাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বরুণ নুনিয়া। বৃহস্পতিবার তাকে চাঁচল মহকুমা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। একজন মোরাল গত 1 তারিখে আমার বেশ কিছু রেজিস্ট্রি হয়েছিল। আমার দলিলের ভ্যালুয়েশন ভালো ছিল এবং তাতে আমি বেশ কিছু কমিশন পেয়েছিলাম। তাতে আমার মোটামুটি আইডিয়া আমার কাছে 50,000 টাকা ছিল। আইডিয়া না, আমার অ্যাকচুয়ালি 50,000 টাকাই হবে, এতে একটু সামথিং বেশি কম বেশি হতে পারে। কিন্তু আমি আমার রেজিস্ট্রির কাজটা সম্পূর্ণ করতে আমার দেরি হয়েছিল অফিসিয়ালি, তার সাথে আমার। তারপরে আমি বাড়ি যখন যাই রাত্রে, তখন 7টা থেকে রওনা হই। আর 7:30টার সময় আমার মানে নদাপাড়ার কাছে একটা বট গাছ আছে রাস্তায়, সেখানে আমার কাছে 3টা লোক বাইক নিয়ে আসে আমার সামনে। এসে বলে, তোমার কী হয়েছে? তোর আমার কানের মধ্যে একটা পিস্তল বসিয়ে দিয়ে তোমার কাছে যা আছে দিয়ে দাও। বলছি না, আমার কাছে কিছু নয়। তখন ওরা আমাকে মানে পিস্তলটা দেবো, না বলে গুলি করে দেবো। বলছি না, আমার কাছে যা আছে কেস টেস আছে, তোমরা নিও, আমাকে গুলি করিও না। আর আমার যা ব্যাগ টেক আছে কাগজপত্রগুলো আমার কাছে নিও না। আর তারপরে তুমি চলে যাও, তোমার কাছে আরও কিছু আছে দেখি। তখন আমার মোবাইল সার্চ করতে লাগলো। তখন আমার মোবাইলটা পকেট থেকে বার করে নিয়ে ওরা দিচ্ছিল। তখন এই বাড়ির দিকে ছুটছিল আর কি। তখন ওরা মোটরসাইকেলে কি গুরুদেব হলো, তখন মোটরসাইকেল স্টার্ট দিচ্ছে না। তখন ওরা আস্তে আস্তে ঠেলে দিতে চলে আসলো। তখন আমি চিল্লাচ্ছিলাম ওখানে, সার করছিলাম, আশীর্বাদ করছিলাম। তখন একটা পাশে থেকে আমাদের গ্রামের যুবক ছেলে যাচ্ছিলো এদিকে, মানে আমার পাশ করে যাচ্ছিলো এদিকে অন্য গ্রামে কোনো কাজে। তো ওর সাথে দেখা আমার বলে কী হয়েছে, এই রকম ব্যাপারটা। আমার 3জন লোক এসে মোটরসাইকেল করে আমার টাকা পয়সা 50,000-এর মতো নিয়েছিল, মোবাইল টোবাইল সমস্ত চিন্তা করে চলে গেল। তারপরে বলছি যে, আমি বললাম কি যে ওরা কিন্তু বেশি তো যেতে পারেনি, কারণ যে এই মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছিলো, ডিস্টার্ব হয়েছিল। আমি কিন্তু ধাওয়া করতে পারতাম, কিন্তু আমি গুলি করে দিতে পারি, ওই জন্য আমি ধাওয়া করিনি। আর তারপরে ধরলো ওদেরকে, কারা ধরলো? ওখানকার গ্রামবাসী, ভান্ডুরা গ্রামের আশেপাশে যারা লোক ছিল, ওরা শুনতে পেলো ব্যাপারটা, আমার চিৎকার ছিল এবং ওখানে রিলে হয়ে গেল। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল ভান্ডুরের কাছে নদাপাড়া একটা গ্রাম আছে। এই গ্রামের পাশে একটা বলবিকো আছে রাস্তা ধারে। চন্দ্রপাড়ায়? না, ভান্ডারিয়া, নদাপাড়া। আচ্ছা, ভান্ডারিয়া গ্রামের নদাপাড়া গ্রামের কাছাকাছি মধ্যস্থলে একটা রাস্তা আছে, সেখানে আমার এই ঘটনাটা ঘটে। ওদেরকে ধরলো, তারপরে কি হলো? তারপরে ওদেরকে ধরে গ্রামবাসী আটক করলো। আটক করে কতজনকে আপনারা ধরলেন? মোট একজনকে ধরা হয়েছে। আর বাকিগুলো আমার তো সব মনে ছিল না, তবে ওরা পালিয়ে গেছে কোথাও। তারপরে ওদের বলছি, এই ধরনের অ্যাটাক, এই ধরনের ছিনতাইয়ের চক্র, কতটা আতঙ্কিত? আমি তো আতঙ্কিত অবশ্যই। ওদের কাছে যেহেতু আমি পিস্তল ছিল, আর তাছাড়া পিস্তল দেখেছি, আমার মাথার মধ্যে পিস্তলটা বসিয়ে দেওয়া ছিল। জানি না কখন কি শুট করে দেয়, এই বয়ে আমি হয়তো আতঙ্কিত ছিলাম। কতজনের হাতে পিস্তল ছিল? আমি কিন্তু একজনের হাতে দেখেছি, আর একজন বাইকে চড়েছিল। আর তারপর দুজন আমার কাছে ছিনতাই করতে পেরেছে। তোর নাম কি? না আমাদের থেকে তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? বরুণ নুনিয়া। বাবার নাম কি? নারায়ণ নুনিয়া। আর তোরা বাড়ি কোথায়? শীতলপুর বলতে কি মোবারকপুর, শীতলপুর? আর কি বলছে যে তোর সঙ্গে আর কে গেছিল? হ্যাঁ, জানি না, আমি মাসির বাড়ি আসছিলাম। কোথায় মাসির বাড়ি? আর কে কে কে